এখন যাব বাড়িতে তালা টালা লাগিয়ে, কারণ সবাই মিলে হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে, নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটা কিন্তু একদম সকাল থেকে স্টার্ট করেছি। জাস্ট আমি ঘুম থেকে উঠেই আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী। আর ব্লগ স্টার্ট করার প্রথমেই জানিয়ে রাখি সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি ভগবানের আশীর্বাদে সবার এই দিনটা ভালো কাটুক, আর জানি যে এই দিনটা সবার ভালো কাটবে আশা করছি, কারণ সবাই এই দিনটাতে পুজো করো, কেউ উপোস করো, কেউ সারাদিন ধরে আবার পুজো করো। যদিও আমার মা সারাদিন ধরে উপোস করে থাকে, আমি উপোস করি না, আমি শুধুমাত্র এই দিনটাতে পুজো দিয়ে আসি। তো চলো আজকে পুজো দিতে যাব, কোথায় পুজো দিতে যাচ্ছি না যাচ্ছি, আর বিকেলে কোথায় যাব না যাব সবটাই কিন্তু ব্লগটাতে থাকবে। আর ব্লগটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বেশি বকবক করবো না, ব্লগটা পুরো তোমরা দেখতে থাকো। দেন সকালে উঠে একদম ভোর ভোর উঠেই আমি শিউলি ফুলগুলো কুড়িয়ে রেখেছিলাম, যেগুলো আমাদের বাড়ির গাছে হয়ে আছে। এতগুলো শিউলি ফুল কুড়িয়ে রেখেছি, তাই ভাবলাম যে শিউলি ফুলের মালাই গেঁথে ফেলি, কারণ মালা গাঁথলেও দেখতেও ভালো লাগবে, আর শিউলি ফুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হবে না, যেহেতু অনেকটা রোদ্দুর উঠে গেলে না এই শিউলি ফুলগুলো নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম যে মালা গেঁথেই একদম নিয়ে যাব। এই যে শাড়িটারি এখন গুছিয়ে রেখে দিয়েছি, এই শাড়িটা পরবে বোন, সমস্ত কিছু এখানে গোছানো আছে। আর এই শাড়িটা পরবো আমি, তার সঙ্গে এটা মায়ের একদমই নতুন সুতির শাড়ি, ওটাও নতুন একদম, আর এটাও একদম নতুন। ভাবলাম যে আজকে সুতির শাড়ি পরি, কারণ না সবসময় এমনি একটু আধটু সিল্কের শাড়ি পরা হয় কিংবা একটু হেভি শাড়ি পরা হয়, তো আজকে ভাবলাম যে একদম একটা নর্মাল শাড়ি পরা যাক। একদমই খোলা হয়নি শাড়িটা, এই শাড়ির মধ্যে এখনও এই যে কাগজ দেওয়া আছে, এখনও খোলা হয়নি শাড়ি, জাস্ট শাড়িটা খুললাম আমি, এই শাড়িটাই পরবো। তো চলো এখন রেডি হওয়া যাক। সো আমি হয়ে গেছি রেডি, এখন পুজো দিতে যাবো বলে। দেখো তো কেমন লাগছে, একদম সিম্পল একটা সুতির শাড়ি পরেছি, একদম বাড়িতে তালা টালা লাগিয়ে আমি আর বোনও বেরিয়ে পড়েছি। এই দেখো কেমন লাগছে, লাল পরি আমাদের। আমি ওকে শাড়ি পরিয়েছি, রেডি করিয়েছি, দেন আমি রেডি হয়েছি, এই জন্য এতটা লেট হয়ে গেছে। তো মা একটু আগে বেরিয়ে গেছে, তো চলো এখন দৌড়ে দৌড়ে মার সঙ্গে মানে সাথ ধরতে হবে আর কি, একদম রাস্তায় গিয়ে। অনেক দৌড়াদৌড়ি করার পর অবশেষে মায়ের কিন্তু সাধ ধরতে পেরে গেছি। আমরা ভাবতেই পারিনি যে মায়ের সাধ ধরতে পারবো, কারণ মা এতটাই এগিয়ে গিয়েছিল না, আর আমরা এতটাই পেছনে ছিলাম। ভাবছিলাম যে আমি আর বোন বোধহয় একা একা আমাদের দুজনকে আসতে হবে না। ফাইনালি তারপরে কিন্তু আমি, মা, বোন দেখো এখন মন্দিরে চলে যাচ্ছি। আর আমাদের কিন্তু গ্রামের অনেকেই গেছিলো এই মন্দিরে, সবাই কিন্তু এখানে আছে, অনেকে সামনে আছে, অনেকে আবার পেছনেও আছে। তো সবাই মিলে এখানে গল্প করতে করতে গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছিলাম আশ্রমে। এই আশ্রমটা নিশ্চয়ই অনেকেই দেখেছো আমার ব্লগে, কারণ এই আশ্রমটাতে আমি প্রায়শই আসি। আর এই আশ্রমটা কিন্তু একদমই নতুন হয়েছে, প্রায় ওই 1 বছর মতো হবে, তাই এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। আজকে কিন্তু মানে যেই দিন আমরা গিয়েছিলাম সেই দিনও কিন্তু কাজ চলছিল সামনেটাতে, আর যেহেতু কাজ চলছিল তার উপরে বৃষ্টিকাল, তো এতটা রাস্তাটা কাদা হয়েছিল না। তো ধীরে সুস্থে আমরা কিন্তু তারপরে চলে এসেছি আশ্রমের ভেতরে। আশ্রমের ভেতরে এসে কিন্তু প্রথমেই প্রণামটা সেরে নিলাম ঠাকুরকে, এখানে গুরুদেবও ছিল, ঠাকুরও ছিল। তারপরে সবাইকে প্রণাম করার পর এখানে কিন্তু সবাই এই ভোগের থালাটা একবার করে ঠাকুরের কাছে ঠেকিয়ে নিয়ে তারপরে কিন্তু ফলটা আমিনা করতে বসবে। আর এই দেখো ছোট্ট গোপাল, যাকে আমরা আজকে যার স্পেশাল দিন ছিল, সেই দিন যার স্পেশাল দিন ছিল। আর কাছে কিন্তু শীতলা মায়েরও মূর্তি ছিল, এখানে কিন্তু অনেক ঠাকুর আছে। তো আমরা তো এই মন্দিরে প্রায়ই আসি। তারপরে কিন্তু মা আর সবাই মিলে কিন্তু এখানে ফল প্রসাদ আমিনা করতে বসেও পড়েছিল। প্রথমে গুরুদেবকে পুজো করা হয়েছিল, গুরুদেবকে পুজো করার পর কিন্তু তারপরে গোপালকে পুজো করা হয়েছিল। এবার গোপালের কাছে পুজো দেওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে পুষ্পাঞ্জলিও দিতে বসে পড়েছিলাম। পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপরে কিন্তু এখানে দেখো প্রণামও করে নিচ্ছি। আর প্রণাম করার পর ওই যে শান্তি জল ছিটো সমস্ত কিছু হওয়ার পর, মানে যা যা পুজোর নিয়ম থাকে আর কি, সমস্ত কিছু হওয়ার পর আমাদের কিন্তু ঠাকুরমশাই এইভাবে তিলক কেটে দিয়েছিল। আর এইরকম তিলক কাটতে না আমার কী যে ভালো লাগে কি বলবো, আমার খুব সুন্দর লাগে এরকম
এরকম তিলক কাটতে, আর মন্দিরে এসে যদি পুরোহিত মশাই তিলক কেটে দেয় সেটার ফিলিংস তো আলাদাই। তারপরে কিন্তু বসে পড়েছিলাম একটু প্রসাদ খেতে, আর এখানে ছিল তালের বড়া, যেটা কিন্তু গোপালের প্রিয় ভোগ। খিচুড়ি প্রসাদ ছিল, ফল প্রসাদ ছিল, আর কিন্তু এখানে ছিল পায়েস। সমস্ত কিছু খাওয়া দাওয়া করে মানে সেই দিন যে দিনটা এত সুন্দর করে শুরু করেছিলাম, তারপরে যে ভাবতেই পারিনি দিনটা এতটা বাজে কাটবে, এতটা খারাপ হয়ে যাবে দিনটা। কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল না যে আমরা বাড়ি আসতে পারছিলাম না, আর যেহেতু ভিজে ভিজে বাড়ি এসেছি এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল আমার। আমি কয়েকদিন যাবত তো কথাও বলতে পারছিলাম না, এমনকি প্রচণ্ড শরীর অসুস্থতার কারণে আমি বিছানা ছেড়ে উঠতেও পারছিলাম না। তার জন্য কিন্তু আমার আর বিকালে সেই মন্দিরে যাওয়া হয়নি, রাধাকৃষ্ণর মন্দিরে, যেটা তোমাদের আমি ব্লগের প্রথমেই বলেছিলাম যে বিকেলে একটা জায়গা যাওয়ার ছিল। তো সেই মন্দিরে আর যাওয়া হয়ে ওঠেনি 2-3 দিন যাবৎ। আর সেই মন্দিরে কিন্তু অলরেডি পুজো শেষও হয়ে গেছে। এই দেখো আজকে এসছি আমি, প্রায় 2 দিন বাদে কিন্তু আমি গিয়েছিলাম সেই মন্দিরটাতে। আর গিয়ে যখন দেখি যে সেইখানে প্যান্ডেল অলমোস্ট খোলা হয়ে গেছে, কয়েকটা মাত্র বাঁশই বাঁধা ছিল। তাও যখন ভেবেছিলাম যে মন্দিরটাতে আসবো, তার জন্য একবার এসে ঘুরে পুজো দিয়ে প্রণাম করে মানে যাওয়াটা উচিত আমার বলে মনে হয়েছে। মন্দিরের ভেতরেই ঢুকে দেখো এখানে প্রথমেই কিন্তু সন্তোষী ঠাকুর ছিল, বোধহয় সন্তোষী ঠাকুরই হবে, কারণ আমি ঠিকঠাক করে বুঝতে পারিনি সত্যি কথা বলতে। তারপরে সবাইকে প্রণাম টনাম করে এই যে রাধাকৃষ্ণ দেখো জুম করে তোমাদের দেখিয়েও দিলাম। তারপরে এখানে একটা শিব লিঙ্গও ছিল, শিব ঠাকুরের মাথায় অনেকে জলও ঢালছিল। আর দেখো গোটা মন্দিরটাতে এরকম কিন্তু প্যান্ডেল হয়ে আছে, আর মন্দিরটাতে খুব সুন্দর করে সাজানো থাকে এই দিনটাতে, মানে জন্মাষ্টমীর প্রায় 2-3 দিন আগে থেকে কিংবা 1 সপ্তাহ আগে থেকে বোধহয় এইরকম সাজানো থাকে। আর আমি কিন্তু ভেবেছিলাম যে জন্মাষ্টমীর দিনই আসবো, তার জন্য কিন্তু আগে একদমই আসিনি, আর ভাবতেই পারিনি যে আমার শরীরটা এতটা অসুস্থ হয়ে যাবে বা আমি আসতেই পারবো না। আর মন্দিরটা চারিদিক তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ঠাকুরগুলো কিন্তু এক জায়গাতে জড়ো করা আছে, আর এখানে কিন্তু বড় একটা শিবলিঙ্গ বসে আছে দেখো। তারপরে ঠাকুরকে পুজো দিয়ে প্রণাম টনাম করে এখন কিন্তু আমাকে ফিরতে হবে বাড়ি, যেহেতু আমি শুধুমাত্র মন্দিরে পুজো দেবো বলেই এসেছিলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো তাহলে আজকের মতো টাটা।